দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শকুনে সুলতান মাহমুদ। সার্বিক পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন তিনি। সুলতান, দিনাজপুরে গণপরিবহন চলাচলের অবস্থা কি? হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়েছে কিনা, সব বিষয়ে জানতে চাই আপনার কাছে। দিনাজপুরে আমরা সকাল থেকেই দেখেছি যে গণপরিবহনের সংখ্যা একেবারেই বন্ধ রয়েছে। আমরা কিছুক্ষণ আগেও টার্মিনালে গিয়েছিলাম, সেখান থেকে কোনো গণপরিবহন কিন্তু বের হয়নি, যার ফলে মানুষ ছোট ছোট যে অটোরিকশা বা বিভিন্ন ছোট ছোট যানবাহন চলাচল করছে। পাশাপাশি আমরা এটাও দেখেছি যে দিনাজপুরের পুলিশের উপস্থিতি কিন্তু অনেকেই বেড়ে গিয়েছে। পুলিশের টহলের পাশাপাশি টিভিরা সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে কিন্তু করছে। তাছাড়া আমরা দেখেছি যে সাদা পোশাকের যে গোয়েন্দা পুলিশ বা পুলিশের বিভিন্ন শাখা রয়েছে, তারাও কিন্তু বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের উপস্থিতি অনেকটাই বেড়েছে। পাশাপাশি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষার্থীরা কিন্তু একেবারে হলে কিন্তু 2-4 জন থাকলেও কিন্তু বেশিরভাগ কিন্তু গতকালকে থেকে চলে গিয়েছে। এখন যারা হাজী দানেশের যারা শিক্ষার্থী অধিকাংশরাই কিন্তু মেসে যারা রয়েছে তারা কিন্তু রয়েছে। এবং আমরা এটাও দেখেছি যে দিনাজপুর সরকারি কলেজের ভিতরে কিন্তু শিক্ষার্থী না থাকলেও বিভিন্ন ছাত্রাবাসে কিন্তু শিক্ষার্থীরা রয়েছে এবং তারা এই আন্দোলনকারী শিক্ষার্থীরা যে কখন একত্রিত হবে সেটা কিন্তু আমাদের সুনির্দিষ্ট তথ্য নেই। তবে আমরা জানি যে আসলে দুপুরের পরেই আন্দোলনকারী শিক্ষার্থীরা রাস্তায় বের হতে পারে বলে যেমনটাও আমরা সংবাদ পেয়েছি। দর্শক, সহকর্মী সুলতান মাহমুদ দিনাজপুরের পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন।